দর্শক আবারও স্বাগতম ঢাকা পোস্টের ফেসবুক লাইভে। আপনারা দেখছেন শাহবাগ ব্লকেট কর্মসূচি নিয়ে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগের দিকে আসছিলেন। এমন অবস্থায় কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের একটি বিশাল টিম কিন্তু এখানে সড়কে বাধা দিয়েছেন, অর্থাৎ তাদের যে পদযাত্রাটি ছিল সেটি কিন্তু পুলিশের বাধায় এখানে একটি বিশাল বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি, যেটি দিয়ে কিন্তু তারা তাদের যে পরবর্তী গন্তব্য বা তাদের যে আন্দোলনের গতিপথ সেটিকে কিন্তু এখানে রোধ করার একটি বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং অন্যদিকে কিন্তু আন্দোলনকারীরাও এই এলাকাটিতে ছুটে আসছেন আমরা যেমনটি দেখছি। পাশাপাশি পুলিশের কঠোর অবস্থান যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন পুলিশ কিন্তু এখানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন এবং পুলিশের সাথে কিন্তু এপিবিএনের সদস্যরা যোগ দিয়েছেন। আপনারা দেখছেন তাদের বিপরীত দিক থেকে কিন্তু আন্দোলনকারীরা শাহবাগের দিকে ছুটে আসছিলেন। এমন অবস্থায় সড়কের মাঝখানে কিন্তু পুলিশ তাদের যে আন্দোলন সেটি কিন্তু রুখে দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। এবং বিপরীত দিক থেকে কিন্তু আন্দোলনকারীরা ছুটে আসেন। আপনারা যদি একটু দেখেন যে যারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু সড়কের মাঝখানে এসে পুলিশের বাধায় একরকম পণ্ডু হওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের কিন্তু কঠোর মহড়া এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আন্দোলনকারীরাও তাদের যে মিছিল, তাদের যে দাবি সেটা নিয়ে কিন্তু তারা এই এলাকার দিকে ছুটে আসছেন। এখানে আপনারা দেখছেন যে পুলিশের একটি বিশাল ব্যারিকেড কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কোনোভাবে আন্দোলনকারীরা শাহবাগ থানা প্রদক্ষিণ করতে পারবে না। সেটির জন্যই কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে যে বাধা সেটি সৃষ্টি করা হয়েছে। এবং এখানে কিন্তু পুলিশের একটি বিশাল দল কিন্তু এখানে কাজ করছে, আপনাদের দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন শাহবাগের প্রবেশ পথেই কিন্তু পুলিশের অবস্থান এবং অন্যদিকে আন্দোলনকারীরা কিন্তু তাদের দাবি নিয়ে এখনও অটল রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু ব্লকেটটি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। আপনারা দেখছেন সেই ব্যারিকেডটি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পুলিশ কিন্তু তাদের সেটি রুখে দেওয়ার শুরু থেকে রুখে দেওয়ার চেষ্টায় ছিলেন এবং আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যেই সেটি অনেকটাই ভেঙে দিয়েছেন বলা যায়, ভেঙেই ভেতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন তাদের যে ব্যারিকেডটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি ভেস্তে দেওয়ার চেষ্টা করছে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন এবং সেটি ভেঙেই কিন্তু তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করছেন। পুলিশের যে বাধা দেওয়ালটি ছিল সেই দেওয়ালটা আন্দোলনকারীরা প্রবেশ করছেন এবং তাদের যে ব্যারিকেডটি ছিল সেটি ভেঙে কিন্তু আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ত্যাগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তাদের যে ব্যারিকেডটি ছিল সেটি ভেঙে আন্দোলনকারীরা পুলিশের যে বাধা ছিল সেটি উপেক্ষা করেও কিন্তু আন্দোলনকারীরা তাদের যে পরবর্তী গন্তব্য সেদিকে ছুটে চলছেন। আপনারা দেখছেন তাদের যে মিছিলটি সেটি নিয়ে আসার আগেই কিন্তু পুলিশ এখানে অবস্থান নিয়েছিলেন এবং একটি শক্ত বাধা কিন্তু ছিল এবং সবশেষ সেটিও ভেঙে দিয়ে কিন্তু আন্দোলনকারীরা এখন ছুটে চলছেন। আপনাদের দেখাচ্ছি যেটি সম্ভবত তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ছুটে যাচ্ছেন এবং শাহবাগে যে পুলিশের বাধাটি ছিল সেটি টপকেই কিন্তু তারা এখন তাদের যে পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু পরবর্তী সম্ভবত প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা ছুটে চলছেন। দর্শক আপনারা দেখছেন শাহবাগের মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা শাহবাগের যে প্রবেশ পথটি রয়েছে, চার রাস্তার মোড় রয়েছে, সেই এলাকায় কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা রীতিমতো অনেকে বসে এবং শুয়ে পড়ছেন। তাদের আন্দোলন সফল করার লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচির অংশ ছিল তারা শাহবাগ ব্লকেট করবেন সেটি পালনের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং চারদিক থেকে শাহবাগের সড়ক কিন্তু তারা অবরোধ করে ফেলেছেন এবং তারা চারদিকের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। আপনারা দেখছেন অনেকেই সড়কে শুয়ে বসে পড়েছেন তাদের দাবি নিয়ে এবং এটি কিন্তু তাদের কর্মসূচির অংশ ছিল। সকালে তারা যে কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারা শাহবাগ ব্লকেট করবেন, সেই কর্মসূচির
অংশ হিসেবে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু তারা শাহবাগের যে প্রবেশ পথ রয়েছে চারদিক থেকে সড়কটিকে ঘিরে ফেলেছেন এবং আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যেই সড়কটি দখলে নিয়েছেন। আপনারা জানেন শাহবাগ থানার সামনে পুলিশের একটি বিশাল ব্যারিকেড কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, সেটিকে টপকে কিন্তু তারা শাহবাগের প্রবেশ পথে এসে পৌঁছেছেন এবং তাদের দাবি আদায় করতে কিন্তু তারা অটল রয়েছেন। শাহবাগের চারদিক থেকে কিন্তু তারা সড়ক ঘিরে ফেলেছেন এবং তাদের দাবি আদায়ে কিন্তু তারা অটল এবং শাহবাগের যে প্রবেশ পথটি রয়েছে মেট্রো রেলের নিচে স্টেশন, সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু তাদের যে মিছিলটি ছিল তাদের পুরো মিছিলটি কিন্তু শাহবাগে এসে দাঁড়িয়েছে। দর্শক, এখানে যারা আন্দোলনকারী আছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাইবো যে আপনারা শাহবাগে এসেছেন, আপনাদের কি দাবি নিয়ে এসেছেন যদি একটু বলেন। তারা এখন পর্যন্ত জেল কাটতেছে, নিরহ মিডিয়া তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং আমাদের চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। কারণ এই ভিডিওর ঘটনা এটা শেখ হাসিনা ভারত করাইছে, যার পরিপ্রেক্ষিতে আমরা নিরহ ভিডিওরাই 16টা বছর পর্যন্ত সাফার করছি। আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে এবং কারাবন্দীদের মুক্তি দিতে হবে। আপনি বিডিআর পরিবারের সদস্য সম্ভবত, আপনি একটু বলবেন আপনি কি দাবি নিয়ে এখানে এসেছেন যদি একটু বলবেন। দাবি নিয়ে এসেছি যে নীরব বিডিআর জেলে আছে বন্দী, তাদেরকে আজকে জামিন দেওয়া হোক এবং যাদের যে চাকরিচ্যুত আছে তাদেরকে চাকরি দেওয়া হোক এবং বিডিআরদের তাদের নিজস্ব একটা পাওয়ার দেওয়া হোক, যেটা আগে ছিল। বিডিআর আগে বিডিআর বড়াঘাট ওটা আমি চাই যে বিডিআর যারা জেলবন্দি আছে তাদেরকে এখনই মুক্তি দেওয়া হোক। আজকে আমরা এই রাস্তাতে ছুটব। দর্শক, আপনারা দেখছিলেন বিডিআর পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম। তারা যেমনটি জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন এবং তাদের বৃহৎ একটি অংশ কিন্তু সড়কে শুয়ে পড়েছেন এবং একটি অংশ বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগানে শাহবাগের প্রবেশ পথকে উত্তাল করে তুলেছেন আমরা যেমনটি দেখছি। যারা বিডিআর সৈনিক আছেন সবাই এখানে গোল হয়ে বসেন, চারদিকে রাউন্ড হয়ে বসতে বলেন। বিডিআর সবাই রাউন্ড হয়ে বসেন। এই যারা বিডিআর ভাইরা তারা ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, কি তারপরে দেখতেছেন না মজা করতেছেন? এদিকে সমস্ত বসেন। আপনারা সবাই অ্যাম্বুলেন্স ছেড়ে দিবেন, অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেবেন, অ্যাম্বুলেন্সকে সবাই জায়গা করে দিবেন এবং সবাই গোল হয়ে বসেন, চারদিকে সবাই গোল হয়ে বসেন। দর্শক, আপনারা দেখছেন শাহবাগের প্রবেশ পথে তাদের আন্দোলনকারীদের অবস্থান হওয়াতে কিন্তু চারদিকে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এবং সড়কের যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোকে ঘিরেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং সড়কে আন্দোলনকারীদের একটি বৃহৎ অংশ কিন্তু বসে পড়েছেন। অর্থাৎ তারা যেমনটি বলছেন তাদের দাবি এখানে মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা সড়কে অবস্থান করবেন। আমরা একটু এখানে যারা এসেছেন আন্দোলনে এবং সড়কে অবস্থান নিয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাইবো। আপনি আন্দোলনে এসেছেন, যদি একটু বলতেন আপনাদের মূল দাবিটা কি? শাহবাগে অবস্থান নিয়েছেন। আমাদের আজকে মূল দাবি হচ্ছে একটাই, আমাদের যে সমস্ত বিডিআরের জেলবন্দি যারা আছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং আমরা যারা চাকরিচ্যুত হয়েছে আমাদেরকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদের আজকে একটাই দাবি, এই একটা দাবি নিয়ে আমরা আজকে শাহবাগ দখল করেছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে বিডিআর সদস্য যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং তাদের যে পূর্ববর্তী ঘোষিত কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা সড়কে এসেছেন। অবস্থান করেছিলাম এবং আমরা শাহবাগের দিকে একটি মিছিল নিয়ে এসেছিলাম। সেই সময় আপনি কেন শুয়ে পড়েছেন একটু বলবেন। 16 বছর ধরে কারাগারে 16 বছর কারাগারে
আমাদের একটা দাবি আজকে বিডিআর নামে ট্যাগ ছিল কিন্তু বিডিআর আজকে ট্যাগ পিছাই দিছে আমাদের একটা দাবি জেলখানা থেকে মুক্তি চাই আমার দুই ভাই কারাগারে আমার আঙ্কেলরা কারাগারে জেলখানা বিডিআর মুক্তি করতেছে আমাদের একটা বিডিআর ভাইয়েরা সব বিডিআর ভাইয়েরা জামিন দেওয়া আমার বেজাল মুক্তি দেওয়া যদি দাবি মেনে নেওয়া না হয় কি করবেন? আমি রাস্তা থেকে উঠবো না আমরা শুয়ে থাকবো সকল রাস্তায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি যাবে না, অ্যাম্বুলেন্স ছাড়া ওই পাশে সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। দর্শক, আপনারা শুনছিলেন তাদের যে দাবি দেওয়া নিয়ে তারা কথা বলছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ত্যাগ করবেন না, সেটি নিয়েই কিন্তু তারা সড়কে শুয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু সড়কে শুয়ে আছেন। আপনি কিন্তু বলবেন কেন সড়কে শুয়ে পড়েছেন আপনি? আমার পরিবারের এবং সারা বাংলাদেশ বিডিআরের যতগুলো জেলবন্দি বিডিআরের চাই এবং আমাদের চাকরি পূর্ণবহাল সম্পূর্ণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি। এটা যদি দাবি না মানে আমরা মরে যাবো এখানে, তবু এখান থেকে আমরা হেঁটবো না। যদি আপনাদের দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা এখানেই মরে যাবো, তবু আমরা এখান থেকে উঠবো না, এখানে থাকবো। সাধারণ জনগণ দেখুক আমরা কত অসহায়, কত নির্যাতিত। 16টা বছর আমরা এখানে, সবাই জানে এই পিলখানা হত্যা প্রকৃত দোষী কারা, কাদের নির্দেশ হয়েছে, কাদের নির্দেশ হয়েছে, সবই সারা বাংলাদেশ সারা বিশ্বে জানে। কিন্তু আজকে তাদের না বিচার করে আমাদের সাধারণ ঘরের ছেলেদের বিচারের নামে প্রমোশন বিচার করে আজকে জেলে রেখেছে। জেল থেকে মুক্তি তাড়াতাড়ি আমরা চাই। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন। তাদের যে দাবি রয়েছে, তাদের দাবিগুলো যদি সরকার কর্তৃক মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর থেকে কঠোর আন্দোলন ডাক দেবেন, সেটি বলছিলেন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তাদের সাথে কথা বলার চেষ্টা চলছে। আমরা আপনাদের একটু দেখাতে চাইব। দর্শক, আপনারা দেখছিলেন যে সমন্বয়ক মাহিন সরকার, যার নেতৃত্বে কিন্তু আজকে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেবেন না এবং প্রত্যেকটা রাস্তা আমরা 5 মাস সরকারকে শুরু দিয়েছে। আমাদের সম্মানিত সমন্বয়কেরা আমাদের পক্ষ হয়ে কালকে দিয়েছিলেন আমাদের স্মারকলিপি জমা দেওয়ার জন্য। ওনাদেরকে কথা শোনার পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই ঢাকা শহরের শহীদ মিনারে এসে সরকারের কাছে বাংলাদেশ রাষ্ট্রের বিচার বিভাগের কাছে আপনারা দাবি জানিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশের যে বিচার বিভাগ আমরা দেখতে পেলাম, বিচার বিভাগের যে সংস্কারের কথা বলা হচ্ছিল তাদের সিদ্ধান্তে আমরা এর কোনো প্রতিফলন দেখতে পাইনি। হাজারেরও বেশি শহীদ এবং 30,000-এর বেশি আহত, তাদের আত্মবলিদানের মাধ্যমে পাওয়া আমাদের দ্বিতীয় স্বাধীনতা, তার প্রেক্ষিতে পরবর্তী বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ 19 জন বিডিআরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পক্ষ থেকে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা জানি এই শাহবাগ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমাদের উদ্দেশ্য কখনো এটি নয় জনদুর্ভোগ সৃষ্টি করা,
আমরাও জনগণেরই অংশ। সরকারের যে সিদ্ধান্ত, বিচার বিভাগের যে প্রশাসন, আমরা দেখতে পেলাম কালকে রাত 10টার সময় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হলো কোর্ট বসবে কেরানীগঞ্জে, তারপর জানানো হলো কোর্ট বসবে বক্সিবাজার। কালকে 24 ঘন্টার মধ্যে এই কোর্ট বসা নিয়ে যে পরিমাণ প্রহসন আমরা দেখতে পেয়েছি, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশের যে বিচার বিভাগ আছে তা পুরোপুরি সংস্কার করা হয়নি। এখনো আওয়ামী আমলের যে লেসপেন্সার, সেই লেসপেন্সার এখনো এই বিচার বিভাগের মধ্যে বসে আছে বলে এমন হচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা বিগত 2 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা ছাত্র সমাজ সেখানে সংহতি প্রকাশ করেছি। আমরা চাই আজকের দিনের মধ্যে সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোন ফলাফল বয়ে আনো। সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। আমরা শাহবাগ পর্যন্ত এসেছি, আমাদের ইচ্ছা নেই এর চেয়ে বেশি সামনে যাওয়ার, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না। ধৈর্যের কিন্তু সীমা ক্রস করে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কালকে আমরা বিডিআর এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদেরকে নিয়ে এবং ছাত্রদের প্রতিনিধি নিয়ে 9 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় তার বাসভবনে গিয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় যে আশ্বাস সেই আশ্বাসটুকু আমরা পাইনি। এর আগে যখন কমিশন গঠন করা হয় আমাদের ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে এবং ক্ষতিগ্রস্ত বিডিআরের ডাকে যখন কমিশন গঠিত হয়, আমরা দেখি সেখানে কার্যপরিধির 2-1 নং ধারাতে বলা আছে যারা শাস্তি পেয়েছে তারা অপরাধী হিসেবে থাকবে। তাহলে আপনারা যে নতুন করে তদন্ত করবেন তার অর্থ কি? আমরা বলতে চাই এই বিডিআর যারা 18,519 জন সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জীবন জীবিকার দায় রাষ্ট্রের। যদি কোনোভাবে রাষ্ট্রীয় জুলুম মওকুফ না হয় তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের তরফ থেকে একটি বার্তা আসুক। আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোন প্রকার কোন বার্তা পাইনি। বিচার বিভাগের কাছ থেকে আমরা কোন ন্যায় বিচারের কোন ইঙ্গিত আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি যেখানে কোর্ট বসার কথা ছিল সেই ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানকার লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কোন ষড়যন্ত্র আছে কিনা সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন খতিয়ে দেখে। কারণ আমরা জানতে পেরেছি বিডিআর পরিবারগুলো যেন ন্যায্য বিচার না পায়, তারা যেন ন্যায্য হিস্সা না পায়, সেজন্য অনেক লেসপেন্সার আওয়ামী লীগের দালাল সেটি চায় না। আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারকে সাথে নিয়ে বলতে চাই,
আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা এইখানে চাই না জনদুর্ভোগ সৃষ্টি হোক। আমরা ঢাকা সহ সারা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই দাবিকে জাতীয় দাবি মনে করে এই বিডিআর সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করুন এবং নেমে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না ইনসাফ প্রতিষ্ঠিত হচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা 1টা 20-এ শাহবাগ ব্লকেট করেছি। 1 ঘন্টা শাহবাগ ব্লকেট কর্মসূচি শেষে আমরা আবারও শহীদ মিনারে ফেরত যাব, কারণ আমরা চাই না কোন প্রকারের কোন জনদুর্ভোগ সৃষ্টি হোক। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, আপনারা শুনছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এই পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। এর আগে আপনারা জানেন গতকালকে কিন্তু তাদের দাবি নিয়ে মাহিন সরকার সহ তাদের 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান এবং সেখান থেকে তারা আশাহত হয়ে ফিরে আসেন এবং পরবর্তীতে তাদের এই কর্মসূচির ডাক দেন। সেটিকে ঘিরেই কিন্তু আজকে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন।